হার্ট ট্রান্সপ্লান্ট করেন আমাদের হেড অফ কার্ডিওলজি ডক্টর রেজা। পুরো ব্যাপারটাই তার উপর নির্ভর করছে। তার আগে প্রথমে রত্নর নাম অর্গান রেসিপিয়েন্ট লিস্টে তুলতে হবে। মানে জরুরি ভিত্তিতে হার্ট সংগ্রহ করার জন্য হাসপাতালে একটা লিস্ট থাকে, সেখানে রত্নর নাম ওঠাতে হবে। এই লিস্ট হাসপাতাল কর্তৃপক্ষ দেশের সব বড় হাসপাতালগুলোতে জরুরি ভিত্তিতে পাঠিয়ে দেয়। যেখানেই ব্লাড গ্রুপ এবং টিস্যু ম্যাচ করা হার্ট পাওয়া যায়, হাসপাতাল কর্তৃপক্ষ সেখান থেকেই হার্ট সংগ্রহ করে। আপনাদের ব্যাপারে তেমন সমস্যা হবে না, কারণ রত্নের ব্লাড গ্রুপ বি পজিটিভ। লিস্টের প্রথমেই ওর নাম থাকা উচিত। আই এম সরি ডক্টর, আপনি যেভাবে বললেন কাজটা ঠিক অতটা সহজ নয়। হাসপাতালের একজন ডিরেক্টর হিসেবে বলতে পারি, রেসিপিয়েন্ট লিস্টে নাম লেখার আগে আরও কিছু বিষয় থেকে যায়। হার্ট ট্রান্সপ্লান্ট করতে অনেক টাকা লাগে, অনেকের পক্ষে এটা করা সম্ভব নয়। আমার বেলায় সম্ভব। আমার ফ্যামিলির সবার হেলথ ইন্স্যুরেন্স আছে। এইমাত্র আমার ছেলে ভর্তির সময় ইন্স্যুরেন্স কার্ড দিলাম। ইন্স্যুরেন্স পলিসিতে পরিষ্কার লেখা আছে চিকিৎসার জন্য যত খরচ হয় তা ইন্স্যুরেন্স কোম্পানি দেবে। হাসপাতাল কর্তৃপক্ষ আপনার ইন্স্যুরেন্স পলিসি চেক করেছে। আই এম সরি টু সে, আপনার পলিসিতে হার্ট অথবা লিভারের ব্যাপারে কিছুই উল্লেখ নেই, অর্থাৎ ইন্স্যুরেন্স এটা কভার করবে না। না 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 না, এটা ঠিক না। মানে আমি বলছি না, আপনি ভুল বলছেন। কোথাও না কোথাও একটা ভুল বুঝাবুঝি আছে। আমি 12 বছর ধরে একই কোম্পানিতে চাকরি করছি। প্রতি মাসে আমার বেতন থেকে স্বাস্থ্য বীমা বাবদ টাকা কাটা হয়। আমার ফুল ফ্যামিলির যে কোনো চিকিৎসার জন্য ইন্স্যুরেন্স কোম্পানি খরচ দিতে বাধ্য। আমি কনফার্ম। হতে পারে আপনার কথাই ঠিক, কিন্তু যতদিন আমরা আপনার ইন্স্যুরেন্স কোম্পানির থেকে কোনো কনফার্ম লেটার না পাবো, ততদিন আপনাকে ক্যাশ টাকায় চিকিৎসা করাতে হবে। মানে কি বলছেন আপনি? হার্ট ট্রান্সপ্লান্ট করতে কত টাকা লাগে? এক সেকেন্ড কবিতা, আমি বলছি। হার্ট ট্রান্সপ্লান্ট করতে কত লাগে? ট্রান্সপ্লান্ট সার্জারি, ডক্টর রেজা সহ মোট 6 জন ডাক্তারের ফি, পোস্ট অপারেটিভ কেয়ার এবং সিঙ্গাপুর থেকে জরুরি ভিত্তিতে কস্টলি মেডিসিন ও অপারেশন সরঞ্জাম চার্টার প্লেনে আনা সহ মোট খরচ পড়বে আনুমানিক 1,10,00,000। 1,10,00,000? আমাদের পলিসি এই ব্যাপারে খুব স্ট্রিক্ট। 30% ডাউন পেমেন্ট না দেওয়া পর্যন্ত আমরা আপনার ছেলের নাম লিস্টে তুলতে পারবো না। 30% মানে 33 লাখ টাকা? আমার ছেলের নাম শুধু লিস্টে উঠাতে লাগবে 33 লাখ টাকা? আশ্চর্য! একটা শিশু মৃত্যুর সাথে যুদ্ধ করছে, আর আপনারা তার জীবন নিয়ে দর কষাকষি করছেন। আজকাল চিকিৎসা করতে অনেক টাকা লাগে। এটা আপনাদের জন্য যেমন ব্যয়বহুল, আমাদের জন্য তেমনি। আই এম সরি, টাকা ছাড়া আমাদের পক্ষে কিছুই করা সম্ভব নয়। এক্সকিউজ মি মিস্টার আলম, 1 মিনিট শুনুন, আপনারা যদি আমার ছেলে চিকিৎসা করাতে না চান, তাহলে আমার ভাগ্যে যা আছে তাই হবে। আমি আমার ছেলেকে সরকারি হাসপাতালে নিয়ে যাব, সেখানে তার চিকিৎসা হবে। হার্ট ট্রান্সপ্লান্ট একটা খুব কঠিন বিষয়, এটা সব জায়গায় করা সম্ভব না। এই হাসপাতালে একমাত্র জায়গা। আমাদের আর কি করার আছে বলুন? আপনি আপনার ইন্স্যুরেন্স কোম্পানির সাথে কথা বলেন, হাল ছাড়বেন না। অনেক সামাজিক সংগঠন আছে যারা মানবিক বিষয়ে এগিয়ে আসে, তাদের সাথে যোগাযোগ করেন। আমার কথা হচ্ছে, হতাশ হবেন না প্লিজ।
বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক।